মুস্তাফিজকে দাঁড় করিয়ে কথা বললেন কাইরন পোলার্ড। প্রিয় দর্শক, মুস্তাফিজ নামল ব্যাটিংয়ে, দুর্ভাগা আউটে প্যাভিলিয়নে ফিরলেন দুবাই ক্যাপিটালসের লজ্জাজনক পরাজয়। হারতে হারতেও দারুণ জয় তুলে নিয়ে সাকিবদের উল্লাস। আইএলটি টি-20 লিগে দুবাই ক্যাপিটালসের বিপক্ষে খেলতে নেমে সাকিব আল হাসানদের দল এমআই এমিরেটস আগে ব্যাটিং এ আসে, যেখানে আগে ব্যাটিং এসে তারা পুরো 20 ওভার খেলে 137 রান করে 8 উইকেট হারিয়ে দারুণ বোলিং করেন মুস্তাফিজুর রহমান। প্রিয় দর্শক, দুবাই ক্যাপিটালস এমআই এমিরেটস এর দেওয়া 138 রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করলেও পরপর উইকেট হারিয়ে রীতিমতো দিশেহারা হয়ে যায়। ফিল্ডিং বোলিং এ চমকে দিয়েছে কাইরন পোলার্ড ও রাশিদ খানরা। স্টাম্পের পেছনে থেকে বোলিং করেছেন রাশিদ খান, উইকেট তুলে নিয়ে হয়েছেন সফল। কাইরন পোলার্ড টেস্ট ক্রিকেটের মতো ফিল্ডিং করেছেন একদম ব্যাটসম্যানের কাছে দাঁড়িয়ে। দলীয় 32 রানের মাথায় পঞ্চম ওভারে এসে প্রথম উইকেট হারায় দুবাই ক্যাপিটালস। এরপরে 63 রানের মাথায়, তারপরে 89 রানের মাথায় 13তম ওভারে রোবম্যান পাওয়েল আউট হয়ে যান। এরপরে যেন উইকেটের পতন শুরু হয়, ম্যাচের মোড় যেন আস্তে আস্তে যেতে থাকে এমআই এমিরেটস এর পাল্লায়। শেষ পর্যন্ত দুবাই ক্যাপিটালস হেরেই গেল, যেখানে শেষ 4 ওভারে 36 রান প্রয়োজন ছিল দুবাই ক্যাপিটালসের। ওই ওভারে 6 রান নেওয়ার পরে শেষ 18 বলে প্রয়োজন 30 রান, তখনও হাতে উইকেট আছে 5টি। এরপরে শেষ 12 বলে জয়ের জন্য প্রয়োজন ছিল 21 রান, হাতে উইকেট ছিল 5টি। তবে তারপরে যেন উইকেট পতন শুরু হয়ে যায়। এই ওভারে 2টি উইকেট হারায় তোলে মাত্র 4 রান। এরপরে জয়ের জন্য শেষ ওভারে দুবাই ক্যাপিটালসের প্রয়োজন 16 রান, হাতে উইকেট আছে 3টি। প্রথম বলে হায়দার আলী আউট হবার পরে ব্যাটিং আসেন মুস্তাফিজুর রহমান, এসে খেলেন 2 বল। এরপরে রান আউট হয়ে প্যাভিলিয়নে ফিরেন মুস্তাফিজ। প্রিয় দর্শক, মুস্তাফিজ আউটের পর শেষ দিকে এসে আর জেতা হলো না দুবাই ক্যাপিটালসের। শেষ 1 বলে জয়ের জন্য প্রয়োজন ছিল 8 রান, আর ওই বলে আউট হয়ে যায়। আর এমআই এমিরেটস 7 রানের দারুণ জয় তুলে নেয়। এমন জয়ে উল্লসিত সাকিব আল হাসান, একাদশের সুযোগ না পেলেও দলের জয়ে উদযাপন করেছেন সাকিব। প্রিয় দর্শক, ম্যাচ শেষে যখন দুই দলের খেলোয়াড়রা হাত মেলাচ্ছিলেন, তখন এমআই এমিরেটস এর অধিনায়ক কাইরন পোলার্ড মুস্তাফিজের সাথে হাত মেলাতেই একটু কথা বলেন। হাসি মুখেই মুস্তাফিজুর রহমানের সাথে অন্যরকম ভাবেই কথা বলেন কাইরন পোলার্ড। প্রিয় দর্শক, আইপিএল এর নিলামে মুস্তাফিজ যে চড়া মূল্যে বিক্রি হয়েছেন, যেখানে কলকাতা নাইট রাইডার্স 9 কোটি 20 লাখ রুপিতে দলে নিয়েছে তাকে। আর এই ম্যাচে মুস্তাফিজুর রহমান বল হাতে 4 ওভার বল করে 34 রান খরচে 3টি উইকেট তুলে নিয়েছেন। 18তম ওভারে বল করতে এসে মুস্তাফিজ পর টানা 3টি উইকেট তুলে নিয়েছেন এই ওভারেই, আর রান খরচ করেছিলেন মাত্র 1 রান। যদিও এই ম্যাচটা জিতলে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কারটা মুস্তাফিজুর রহমান পেতেন, তবে দুবাই ক্যাপিটালস 7 রানে ম্যাচ হেরে মুস্তাফিজুর রহমানের আর ম্যাচ সেরার পুরস্কারটি পাওয়া হলো না।